গলাটা জড়িয়ে ধরার এর পরের ধাপটাই তো সব থেকে জরুরি। ভাব ফুলকি, ভাব কি করবি, ভাব। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। ফুলকি দাস, খুব পাকামো শিখেছ দেখছি। এইসব কি দেখলাম আমি? মা কালী, এইসব কি কাণ্ড হচ্ছে? স্যার কোথায়? পুরোটাই স্বপ্ন? আমি সত্যি সত্যি পাকা পাকা স্বপ্ন দেখলাম? মা শুনলে না কানটা মুলে দিত। আমি জানি তুই অত বিশ্বাস করতে চাইবি না, কিন্তু এই সবটা শালিনীর কাণ্ড। শালিনী তোর কাছে ফিরতে চাইছে। এই যে এতক্ষণে বাবুর আসার সময় হলো। এই তুই কি রে ভাই, আজকে দিনেও কেউ এত দেরি করে? হ্যাঁ, সে কখন থেকে আমরা অপেক্ষা করছি বলতো। সত্যি তাই দাবাই, ঘরে যা নাকি দেখ কেমন সাজানো হয়েছে। কি হলো, কিছু বলছিস না যে? কি হয়েছে ভাই? কিছু হয়েছে? চুপচাপ কেন এত? আজকে কিন্তু আমরা ফুলকিকে ওর নিজের ঘরে পাঠিয়েছি। দেখো, আজকে যেন কোনোভাবেই ও ওই ঘর থেকে না বেরোয়, এটা কিন্তু তোমার দায়িত্ব। আমরা ফুলকিকেও বুঝিয়েছি, কাকি খুব করে চাইছে এবার তোমরা দুজন নতুন করে সংসারটা শুরু করো। বুঝলে কিছু? বৌদি, বলছি ওকে আগে ঘরে যেতে দাও। ও ঘরে ঢুকলেই দেখবো সংসার শুরু হয়ে গেছে। অল দ্য বেস্ট। চল 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 চল। শালিনীর বিষয়টা ফুলকিকে আজই বলতে হবে। যদি শালিনী ফিরে আসতে চায় তাহলে কি করব? আমি তো শালিনীকে ভালোবেসেছিলাম। ও আমাকে ঘেন্না করতে পারে, কিন্তু আমি তো পারি না। ফুলকিকে তো আমি কিছুই দিতে পারবো না। ও তো ভালোবাসা ডিজার্ভ করে। ফুলকিকে কি করে ঠকাবো আমি?
ভাই ঘরে আসবে, ঠিক আছে? তখন না তুমি ভাইয়ের হাত দুটো ধরবে। এটা কি হচ্ছে? স্যার কেন হাত ধরলো? ফুলকি, আমার তোমাকে কিছু বলার আছে। তুমি বসবে, এসো। এসো, বসো। ফুলকি, আমি বলছিলাম, সর্বনাশ, সব ধাপ তো ভুল হয়ে যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। ফুলকি, আমি বলছিলাম কিভাবে বলবো কথাটা। ফুলকিকে কিভাবে বলবো যে ওর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক হতে পারে না। আমি কাউকে ঠকাতে পারবো না। আগে আমায় ভালো করে জানতে হবে শালিনী কি চায়। এমনিও তো শালিনীর জায়গায় আমি কাউকে স্ত্রী বলে মানতে পারবো না। তাহলে ফুলকির জীবনটা নষ্ট করব না। ফুলকিকে আগে সব জানাতে হবে। প্রথম ধাপ তো স্যারই করে ফেললো। পরের ধাপ যদি আমি না করি তাহলে তো দিবার খুব বকুনি দেবে। মা কালী, একটু দেখো যাতে বকুনি না খায়। ফুলকি, হাউ কুড ইউ? মানে এসব কি, তুমি কি করে করলে এটা? না 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 স্যার, না, আমি কিছু করতে চাইনি। আমার যে প্রথম ধাপটা করার কথা ছিল সেটা তো আপনি করলেন, হাত ধরলেন। তাই আমি ভাবলাম পরের ধাপটা আমি আগে আগেই করে নি। দি ভাই তো সব ধাপে ধাপে শিখিয়েছিল, সবটা গুলিয়ে গেছে স্যার। আমি কিছু করিনি, আমি বারণ করেছিলাম। আমার দিদি আর দি ভাই বললো বলেই তো। ঠিক আছে, তুমি কান্নাটা বন্ধ করো। আরে কেঁদো না, কান্না থামাও। তুমি কেন চোখ মোছো? আপনি আমার উপর খুব রেগে গেছেন না স্যার? আমি জানতাম, কিন্তু কি করব বলুন। দি ভাই বলল ফুলকি তুমিই বউ, আর কেউ বউ না। কান্নাটা থামাতে বলেছি তো। চোখের জল আমি সহ্য করতে পারি না ফুলকি। সবসময় চেজ কাঁদনের মতো ভ্যা ভ্যা করে কাঁদবে না। নাও জল খাও, ধরো, খেয়ে নাও জলটা। আমার তোমাকে কিছু বলার আছে। এবার ঠিক লাগছে। ভয়ে তো গলাটা শুকিয়ে গেছিল। স্যার, আপনি অতটাও রাগ করেননি না? না না, বলুন আপনি কি বলবেন।
ফুলকি, তুমি তুমি বসো আগে, এসো। বসো। দেখো ফুলকি, এর আগেও এইভাবে ঘর সাজিয়ে তোমার আর আমার ফুলসজ্জার ব্যবস্থা করা হয়েছিল। আমি সেদিন তোমায় বলেছিলাম যে তোমার আর আমার মধ্যে কোনোদিনও স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া সম্ভব নয়। আমি আমি আজও শালিনীকে ভালোবাসি। মনে আছে তো? স্যার তো এ কথা আগেও বলেছিল, কিন্তু তখন তো কিছু মনে হয়নি। আজ হঠাৎ কথাটা এত খারাপ লাগছে কেন? আমি আমি আজও সেই একই কথা বলবো ফুলকি। দেখো, আমি তো কোথাও তোমার ওপরও অবিচার করছি ফুলকি। আমি কি করবো বলো তো? পরিস্থিতিটাই এমন হয়ে গেল যে তারপরে আজ যা শুনলাম, সেসব কিছু শোনার পর আমাকে তো সত্যিটা জানতে হবে। ও যদি সত্যিই ফিরে আসে, তাহলে তো
বাবা, ফুলকি দাস এত রাতে ফুলসজ্জা ঘর থেকে বেরিয়ে ছাদে গেল কেন? না, দিস ইজ আ নিউজ। এত মাখো মাখো ছিল ওদের কেসটা, এত কায়দা করে ফুলকিকে ফুলসজ্জা ঘরে ঢোকানো হলো, তারপর কি হলো? যা বুঝছি রুদ্রদা নিশ্চয়ই কোনো সস্তায়ন টস্তায়ন করছে। না, জিজ্ঞেস করে তো একবার ফোন করে করাটা উচিত। রুদ্রদা, আরে সীতা ভাই, সব বিরক্তি রাগ কাটিয়ে মানে একটু নিজের মনোরঞ্জনের ব্যবস্থা করেছিলাম, সেইখানেও সইবে না কারুর, ফোন করেছে। সেটা আজকাল করাই যায় না। এখন 4টি বাজে কথা বল। হ্যাঁ ঈশিতা, কি বলবে বলো। রুদ্রদা, সত্যি করে বলো তো, কোনো গুরুদেবের কাছে গেছিলে নাকি? সস্তায়ন টাইপের কিছু করেছিলে? না মানে ফুলকি দাস এত রাতে কাঁদতে কাঁদতে ফুলসজ্জার রুম থেকে বেরিয়ে ছাদের দিকে গেল, কি করে হলো এটা? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। ওষুধে কাজ হয়েছে তাহলে। হ্যাঁ, অবশ্য এবারে রোহিতকে মহৌষধি দিয়েছি, বুঝলে ঈশিতা। ওষুধে কাজ হয়েছে? তা কি ওষুধ দিলে আমাকে বলো। ঈশিতা, তোমার বড্ড বেশি কৌতূহল, বুঝতে পেরেছো? তুমি একটা কাজ করো, তুমি তাহলে কালকে আমরা ওই ঝড়াবস্তির দিকটায় ঝাড় দিচ্ছি, সেখানে চলে এসো, সব বলবো। ভেরি মিন। আই নো আই মিন। আসলে কি জানো ঈশিতা, বড় নেত্রী হতে গেলে এরকম অনেক চাপ নিতে হয়, অনেক কাজ করতে হয়। এই তুমি কি যেন বলছিলে, তুমি ফুলকি কান্নাকাটি করছে তাই না? ফুটফুটে মেয়েটা, ওর কি কান্নাকাটি করার কথা বলো তো? ওর তো ভালো থাকার কথা, কিন্তু ওই যে ভগবান বারবার মেয়েটাকে বাঁচিয়ে দেন, আর তার বিনিময়ে চোখের জল দেখতে হয়। কি ড্রামা করতে পারো তুমি। আনফরচুনেটলি এই ড্রামাটা আমি শিখতে পারছি না তোমার থেকে। ঠিক আছে, রাখি এখন, কাল দেখা হচ্ছে। কাল দেখা হচ্ছে, টাটা। বাবা বাঁচা গেছে, টাইম টু গেট নটি লা লা লা। ডিসকাস্টিং। এখন আমাকে গসিপ পিক করার জন্য র্যাক পিকার হতে হবে। আনবিলিভেবল। শালিনী তোর কাছে ফিরতে চাইছে। শালিনী, তোমার মনে হয় আমি নিজের বক্সিং ক্যারিয়ারটা নষ্ট করে দেবো? শালিনী, শালিনী আমাকে ফাঁসানো হচ্ছে। শালিনী, শালিনী প্লিজ যেও না, যেও না। শালিনী যেও না, শালিনী, 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 শালিনী। কোথায় গেল ফুলকি? বৌদির ঘরে গিয়ে শুয়েছে তো, নাকি আবার অন্য কোথাও চলে গেল? কেন যাচ্ছি আমি ফুলকির খোঁজে? এতে তো ওরই মায়া বাড়বে। বেশ বুঝতে পারছি, বাড়ির লোকজন নানা রকম কৌশলে ফুলকিকে আমার কাছাকাছি আনার চেষ্টা করছে, কিন্তু সবটা না জানে আমি তো ফুলকিকে নিজের কাছে আসতে দিতে পারবো না। অন্যায় হবে সেটা। রুদ্র শালিনীর বিষয়ে যেগুলো আন্দাজ করেছে সেগুলো ঠিক কিনা আমায় সেটা আগে জানতে হবে। হে ভগবান, কি দ্বন্দ্বের মধ্যে ফেললে আমায়। কি যেন বললো রুদ্র, গোল্ডেন স্যান্ড অ্যান্ড ওয়েভসে এসে উঠেছিল শালিনী।
কাল সকালেই বেরিয়ে যাব। আমাকে আমাকে সত্যিটা জানতে হবে। শালিনী শালিনী সত্যি আমার কাছে বাড়িতে এখন কাউকে কিছু বলা যাবে না। আগে শালিনীর বিষয়ে সবটা জানি, তারপর সবাইকে জানাবো। দেখো, আমার বাড়ির লোকজন এইভাবে ফুল টুল দিয়ে ঘর সাজিয়ে তোমাকে ঘরে পাঠিয়েছে। তোমার মনেও হয়তো অনেক রকমের আশা জেগেছে, কিন্তু আমি পারবো না ফুলকি। তোমার প্রতি যা যা কর্তব্য করার আমি সেগুলো সারা জীবন করে যাব, কিন্তু তার বেশি কিছু আশা করো না ফুলকি। এত কেন কাঁদছি মা কালী? আমি তো ভেবেছিলাম এখান থেকে চলে যাব, তাহলে এখন এত দুঃখ কেন হচ্ছে আমার? স্যার তো প্রথম দিনই বলে দিয়েছিল এই বিয়েটা স্যার মানতে পারবে না, শুধু কর্তব্য করবে। আজও সেই একই কথা বললো, তাহলে এখন আমার এত কষ্ট কেন হচ্ছে? কান্না তো থামছেই না।